চ্যানেলের নাম যখন দ্য ওভার থিঙ্কার, ওভার থিঙ্কিং যে কতটা করি সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু ওভার থিঙ্কিং যে সবসময় খারাপ জিনিস এটা কিন্তু বলবো না। অনেক সময় আপনি এমন অনেক সুন্দর বিষয় উপলব্ধি করতে পারবেন যেগুলো কিন্তু আপনার আশেপাশের অনেকেই পারবে না। আবার অনেক সময় থিঙ্কিং কে কাজে লাগিয়ে আপনি অনেক ক্রিয়েটিভও হতে পারবেন। কিন্তু একথাও অস্বীকার করব না, ওভার থিঙ্কিং ক্ষতিও করে অনেক। মনের মধ্যে খুব সাধারণ ঘটনাগুলোকে অনেক জটিল করে তোলে, মানসিক শান্তির তো দফা রফা করে দেয়। ইভেনচুয়ালি আপনি স্ট্রেস, অ্যাংজাইটি এসবের শিকার হয়ে যান। এমনই একটা কঠিন সময়ে হাতে পেয়েছিলাম এই বইটা, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। এই বইটা পড়ার আগে আমি কিন্তু কোনো সেলফ হেল্প বুক পড়িনি। আসলে আমি ভাবতাম নন ফিকশন বই পড়া খুব বোরিং একটা কাজ, কিন্তু এই বইটা পড়ে আমার ধারণা কিন্তু একদম বদলে গেছে। চিন্তা ভাবনার শিকল বলুন বা জাল বলুন, এর মধ্যে ডুবতে থাকলে পরিস্থিতি যে কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু এই সাফারিং থেকে মুক্তি কিভাবে জানতে গেলে এই বইটা কিন্তু পড়ে ফেলতেই পারেন। থটস এবং থিঙ্কিং এর মধ্যে পার্থক্য করে লেখক আমাদের বুঝিয়েছেন আমাদের খারাপ থাকার আসল কারণ কোনটা। থিঙ্কিং যে আসলে প্ল্যানিং নয়, এটা যে আমাদের ক্ষতি করে, তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই বইয়ে। সবশেষে ওভার থিঙ্কিং থেকে বেরোনোর একটা স্টেপ বাই স্টেপ গাইডেন্সও পাবেন। আমার ক্ষেত্রে যদি বলি, বইটা পড়ে অনেকাংশেই উপকৃত হয়েছিলাম আমি। আসলে কি জানেন, এই বইগুলো পড়া তখনই হেল্পফুল হবে যখন আপনি নিজে ভালো থাকতে চাইবেন। পৃথিবীর কোনো বই, কোনো থেরাপিস্টই আপনাকে ভালো রাখতে পারবে না যতক্ষণ না আপনি নিজে ভালো থাকতে চাইবেন।